মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ 1 মে 2026। এখন ঘড়িতে 11টা বাজে। আমরা চলে এসেছি সিউড়ি উদ্ধৃতের শুভ অন্নপ্রাশনে। এটা উদ্ধৃতের বাড়ির গুরুদেব। এখানেই গুরুদেবের পূজা অর্চনা চলছিল। আমরা যখন গিয়ে ঢুকলাম, ওর মা এটা বানিয়েছে। দেখুন কি সুন্দর বানিয়েছে। উদ্ধৃত আমার সম্পর্কে নাতি হয়। দেখুন এখন স্নান করবে, তাই সে রেডি হচ্ছে। এই বাথটাবটাতে আমরা সবাই অল্প অল্প করে জল দিলাম ঘটি করে, আর গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হলো। তারপরে উদ্ধৃতবাবু এই বাথটাবে স্নান করে নিল। এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে। সবার আশীর্বাদ নিয়ে ও স্নান করলো। সবাই কিন্তু এখানে জল দিল এই বাথটাবটার মধ্যে। এটা গুরুদেবেরই আদেশ। বেশ ভালো লাগছিল এই অনুষ্ঠানটা দেখে। দেখুন গুরুদেবও ওকে স্নান করিয়ে দিচ্ছে। স্নান হয়ে যাবার পর উদ্ধৃতবাবু এখন জামা কাপড় পরে রেডি হচ্ছেন ভাত খাওয়ার জন্য। এখানে সবাই চারিদিকে বসে আছে। খুব সুন্দর একটা পরিবেশ। এই যে আমার মেয়ে ওকে কোলে নিয়ে নিয়েছে। উদ্ধৃতবাবু পায়জামা পাঞ্জাবি পরে রেডি ভাত খাওয়ার জন্য। পাশে যে বসে আছে সে আমার এক ভাগনা বউ, আর সামনে একটা বাচ্চা আছে, তার সঙ্গে খেলা করছে। এখন নাতিকে আদরে ব্যস্ত। এখন উদ্ধৃতবাবুর ভাতের থালা সাজানো হচ্ছে। চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে পান পাতা দিয়ে সবাই মিলে সাজাচ্ছে। আছে উদ্ধৃতের কাকিমা, উদ্ধৃতের মা আর উদ্ধৃতের মামিমা। সবাই মিলে দেখুন সুন্দর করে থালা বাটি দিয়ে সাজিয়ে দিচ্ছে। এবার মা বাবা বসে পড়েছে উদ্ধৃতকে নিয়ে। দেখুন কি সুন্দর সাজিয়েছে থালাটা। আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল, সবাই বলেছিল মাকে দেখতে নেই। এটা আমার জন্য না, সবার জন্যই এই নিয়ম। কিন্তু গুরুদেব দেখুন মা বাবার সামনেই ওকে ভাত খাওয়ালো। এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে। প্রথমে গুরুদেব ভাত খাওয়ালেন, তারপর এক গুরুমা ভাত খাওয়ালেন, তারপর একজন বয়োজ্যেষ্ঠ ভাত খাওয়ালেন, তারপর মামা বসলো ভাত খাওয়াতে। কি সুন্দর পায়েসটা খাচ্ছে চেটে চেটে, কোনো কান্নাকাটি নেই। এইবার মামা বসে পড়েছে ভাত খাওয়াতে ভাগনাকে। বর বেশে নাতি ভাইকে বেশ ভালোই লাগছিল, কিন্তু বেশিক্ষণ আর বর সাজে থাকা গেল না। টোপরটা খুলে রাখতে হলো। ভাত খাওয়ার পর্ব শেষ হওয়ার পরই এবার শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমেই বড় পিসিদিদা আশীর্বাদ করে নিল। এরপরে এলো দাদু আশীর্বাদ করতে। তারপরে এলো সেজো পিসিদিদার আশীর্বাদ করতে। এটা বড় মাসি। তারপরে সবার ফটো তোলার পর্ব শুরু হয়ে গেল। সবাই মিলে হই হই করে ফটো তুলতে লাগলো। দেখুন চারিদিকে সবাই কত আনন্দ করছে, হই হই করছে।
ঘড়িতে 3টে বাজে। আমার মেয়ে আবার একটু কোলে নিয়ে নিল ওকে আদর করার জন্য। আসার আগে আর একটু আদর করে নিল। দেখুন আমার মেয়ের কোলে বসে আছে আর একটা লাইটিং ঘড়ি, কি সুন্দর দেখছে। শেষের দিকে কয়েকটা ফটো অ্যাড করে দিলাম। আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো, বেশ সুন্দর লাগলো অনুষ্ঠানটা। আমার নাতি ভাই খুব ভালো থাকুক, অনেক বড় হোক, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ঘড়িতে 4টে বাজে, আমরা এবার বাড়ির পথ ধরলাম।